মধুর সুরে কানাই শিলে বাজায় দোতারা, সুরে পাগল আফতাবউদ্দিন, লয় ফকিরি বেশ। লাল সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে তৃতীয় বাংলা খ্যাত বিলেতে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ। করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। ধন্যবাদ আয়োজিত আজকে এই অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। প্রবাসে বাঙালি কণ্ঠস্বর, বেতার বাংলা আমাদের সবার ভালোবাসার জায়গা। আমি প্রথমে শ্রদ্ধা এবং সম্মান জানাই এই বেতার বাংলার যে কর্ণধার এবং স্বপ্নদ্রষ্টা, স্বপ্নপুরুষ, আমাদের সবার প্রিয় নাজিম ভাই আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছে। তাকে আমি অনুষ্ঠানে প্রথমে আসলে তাকে শুভেচ্ছা ভালোবাসা না জানিয়ে পাচ্ছি না। ধন্যবাদ মিতা চৌধুরী। জন্য অনুষ্ঠানটি এতক্ষণ কিন্তু আপনাদের সবার কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে। এই দুজনের জন্য একটি জোরে করতালি হবে। আমি কিন্তু খুব করতালি কম পাচ্ছি, আপনাদের কাছ থেকে আরো জোরে এবং করতালি আশা করছি। কারণ একটি অনুষ্ঠানে করতালি দিতে কিন্তু পয়সা লাগে না। একটি অনুষ্ঠানের প্রাণ হচ্ছে দর্শকদের প্রেরণা, আর করতালি হচ্ছে দর্শকদের উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা। এটার মাধ্যমে একটি অনুষ্ঠান সফল হয়। তো আমি আশা করবো আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। শহর থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। আমরা কথা শুনেছি আর বেতার বাংলা মানে প্রথমে বলেছি যে প্রবাসের বাংলার কণ্ঠস্বর। আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান শুনি, বাংলায় নাচ দেখি এবং একে অপরের সাথে মনের ভাষা বাংলাতে প্রকাশ করি। আর এই কারণে আজকে আমাদের এই মিলন মেলা, এই প্রবাসে বাঙালি যারা রয়েছে, আমরা কেন বেতার বাংলার এতটা আমরা পছন্দ করি, এতটা ভালোবাসি। কারণ আমরা যখন রেডিওতে দাঁড়িয়ে চালাই তখন রেডিওতে বাংলা শুনি। আর এটাই হয়েছে বেতার বাংলা। আমরা আজ বেতার বাংলা বন্ধু, আমরা জানি অনেকেই বলেছি বেতার বাংলা এবং এই মঞ্চ আজকে এই অডিয়েন্স একসাথে এক জায়গায় দেখে একে অপরের সাথে গল্প, কথা, মত বিনিময়ে আমরা মেতে উঠেছি। কিন্তু তারপর বলতে যারা মঞ্চে এসে কথা বলছেন তাদের কথাগুলো একটু মন দিয়ে বাংলার স্মৃতি সবাই স্মরণ করেছেন। আমিও বেতার বাংলার একজন নিয়মিত একজন শ্রোতা ছিলাম। আমরা আসলে আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষাকে এই দেশে এই তৃতীয় বাংলায় অত্যন্ত সুন্দরভাবে বেতার বাংলা রিপ্রেজেন্ট করেছিল। তো আমি আশা করবো আজকে যারা এখানে শুভাকাঙ্ক্ষী আছেন সবার যদি সহযোগিতা থাকে তাহলে বেতার বাংলাকে আবার আমরা লাইভ নিয়ে আসতে পারবো। এই আশা ব্যক্ত করে সবার সহযোগিতার হাত প্রসারিত করার মাধ্যমে আমাদের এই সংস্কৃতি। নাজিম ভাবি আছেন, আমাদের সবার প্রিয় ভাবি, আমার বোন প্রতিষ্ঠাতা আশিকুর রহমান। আর আজকে আছে ধন্যবাদ দিতে হয় আজকে আমাদের রাশেদ আহমদ, সিটি গেট অ্যাকাউন্টেন্ট। উনি আমাদের অনেক সবসময় যখনই আমরা কল করি ওনাকে পাই। কি বলবো, উজ্জীবিত রাখার জন্য যে বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটি, শ্রোতা ফোরাম ছিল, তারপরে ফ্রেন্ডস সোসাইটি, তারা যেভাবে চেষ্টা করছে তাদের চেষ্টা যেন আরো দীর্ঘায়িত হোক এবং বেতার বাংলার যে পুরাতন যে ডাক্তার বৃন্দ রিনা শারওয়ান করেছেন এবং এইখানে যারা এসেছেন তাদের সবাই এই সহযোগিতা করেছে। তো এই জন্য আমি তাদেরকে বেতার বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যে অভিষেক অনুষ্ঠান হচ্ছে বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটি এবং ফ্রেন্ডস সোসাইটির যে নতুন কমিটি, তাদেরকে অনুরোধ জানাবো
তারা যেন আগামীতে বেতার বাংলার নামটা উজ্জ্বলভাবে রাখতে পারে। আর যে প্রশ্নটি এসেছে তার উত্তরটা দিয়ে আমি শেষ করছি বক্তব্য। যদি আপনারা বেতার বাংলা আবার শুরু করতে চান, সামান্যটুকু 2 ঘন্টার মিনিমাম 2 ঘন্টা, তাহলে বেতার বাংলা ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে আছেন, আমার সাথে বসেন, একটা ফাইন্যান্সিয়াল আমি আউটলাইন দিই। ক্ষমাপাত্রী এবং সুন্দর আয়োজন আমরা সবসময় মনে রাখবা। বেতার বাংলা আমরা প্রাণের হৃদয়ে আছে, বেতার বাংলা থাকবো সারা জীবন। ধন্যবাদ।